আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষগুলা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের একটা খবর দেওয়ার জন্য আজকে আমি অনেক খুশি, কারণ আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে আমাকে এমন একটা উপহার দান করেছে, আমি সেটা পেয়ে অনেক খুশি। সেই উপহারটা হচ্ছে আমার সন্তান। তো যাই হোক, আপনারা জানেন আমার ছেলে হয়েছিল বা আমার ছেলে আছে একটা। তো আমার ছেলের দেখতে 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 আপনাদের ভালোবাসায় আমার ছেলের হচ্ছে 2 বছর পূর্ণ হতে যাচ্ছে রবিবারের দিন, 19 তারিখ। তো আসলে 19 তারিখে যেহেতু আমার ছেলের 2 বছর পূর্ণ হবে, আর আমার একমাত্র সন্তান, আমি যদি আমার ছেলের জন্য ছোট করেও যদি কিছু না করি, তাহলে আমি কেমন মা হলাম? তো আমার ছেলের জন্য আমি একটু একটু করে জমায় রাখছিলাম যে আমার সন্তানের জন্মদিনে আমি হচ্ছে একটু ছোটোখাটো কিছু করব। তো বেশি লোক নেই আসলে। আহ, আমার হচ্ছে বড় ভাইয়ারা ভাবিরা, আর হচ্ছে আমার কয়েকটা ভালোবাসার মানুষ আছে, আর আমার হচ্ছে শ্বশুর বাড়িতে কয়েকজন মানুষ আছে, আর আমার ফ্যামিলি নিয়ে আমি আমার ছেলের জন্য ছোট্ট করে একটা আয়োজন করব। তো যাই হোক, আপনারাও তো আমার ভালোবাসার মানুষ, আপনারাও তো আমার কলিজার টুকরার মানুষ। আপনারা আমাকে ভালোবেসেছেন বিধায় আমি এতটুকু আসতে পেরেছি আপনাদের ভালোবাসায়। তো আপনাদেরকে যদি না জানাই, আপনাদেরকে যদি না বলি, তাহলে তো হলো না। আপনারাও তো আমার ছেলের অংশীদারি, বা আপনারাও তো আমার ছেলেকে ভালোবাসেন। সেই জন্য ভাবলাম যে আমার ছেলের আন্টিদের খবরটা না দিলে তো হচ্ছে না। তো যাই হোক, আজকে কিন্তু সবার দাওয়াত। যদি আমার ছেলেকে কেউ ভালোবেসে আমার বাসায় আসতে চায়, তাহলে কিন্তু তার দাওয়াত। মানে যদি কেউ আসতে চায় এই উপলক্ষে যে ও লতার বাসায় যায়, বেড়া আসি এবং ওর ছেলেকেও দেখে আসি। তো এই খুশির মধ্যেও আসলে আমার ছেলের জন্য আমি এতটুকু চেষ্টা করতেছিলাম। হঠাৎ করে আমার ছেলে কালকে অসুস্থ হয়ে যায়। আমার ছেলের পড়ায় আধা ঘন্টা পরে, মানে আমার ছেলে পড়ে যায়, হঠাৎ করে পড়ে যায়, খেলতে খেলতে পড়ে যাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে আমার ছেলে লড়েও না, আমার ছেলে চোখও খুলে না, আমার ছেলে কথাও বলে না, আমার ছেলে কান্নাও করে না। আমি আমার আল্লাহর কাছে বুক ফেটে কান্না করে বলছিলাম, আল্লাহ তুমি আমাকে একটা উপহার দিয়েছো, তুমি কি সেটাও নিয়ে যেতে চাও? কসম, আমার বুকের আত্মা উড়ে গিয়েছিল। মানে আমার একটা সম্পদ আমি হারিয়ে ফেলেছিলাম মনে হয়েছিল। তো আমার আল্লাহর রহমতে আমার আল্লাহ আমাকে দিয়ে গেছে। আমার আল্লাহ আমার সন্তানকে সুস্থ করেছে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার বেটা যেন মানুষের মতো মানুষ হয়। আমার বেটা যেন আমার কাছে, আমি যেন ওকে ভালোভাবে মানুষ করতে পারি। আমার বেটা যেন আমার কাছে লোহার কাঠি হয়ে বেঁচে থাকে। আমার বেটা ছাড়া আমার পৃথিবীতে কেউ আপন নাই। আমার বেটাকে আমি অনেক ভালোবাসি। প্রত্যেকটা মাই ভালোবাসে, কিন্তু আমি আমার বেটাকে বেশি ভালোবাসি। তার কারণ আমি যখন আপনারা তো জানেন, আমার শরীরের অবস্থা আপনারা তো ভালোই জানেন, যে আমি ভালোভাবে হাঁটতে পারি না, বা আমি কেমন একটা মেয়ে আপনারা তো ভালো করেই জানেন। মানুষ আমাকে কত কথা বলছে, আমার কোনো দিন বাবু হবে না, আমি কোনো দিন সন্তানের মুখ চোখে দেখব না। তো আমি অনেক খুশি যে আমার আল্লাহ আমাকে ভালোবেসে একটা রাজপুত্র দান করেছে। আমার সন্তান আমার কাছে রাজকুমার, আমার সন্তান আমার কাছে সব কিছু। আর আমার সন্তানের জন্য আমি সব কিছু করতে রাজি। তো আমার সন্তানের জন্য আমি ছোট্ট করে একটা আয়োজন করেছি। তো আমার ভালোবাসার মানুষদের কাছে শুধু চাই যে আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলের সামনে আর একদিন আছে, একদিন পরেই আমার ছেলের 2 বছর হয়ে যাবে। তো আমার ছেলে সেই ছোট্ট আরমান হাসপাতালে হলো। সেই ছোট্ট আরমানকে কত মানুষ দেখতে আসলো, কত মানুষ দৌড়াদৌড়ি করলো। সেই ছোট্ট আরমানকে পেটে নিয়ে কত কষ্ট করলাম, কত মানুষ অপমান করলো, নিজের মানুষগুলো অপমান করলো, কত মানুষ কত আঘাত করলো। আমার ছেলের পেটে করে নিয়ে কত দৌড়াদৌড়ি পারলাম, নিজের বাড়িতে ঠিকানা হইল না। মানুষ কত রকম করে আমার ছেলে পেটে ছিল তখন কত আমাকে জ্বালাইছে। তো আমার সব কথাই মনে আছে। আমার সন্তান যদি আমার কাছে লোহার কাঠি হয়ে বেঁচে থাকে, তাহলে আমার কিচ্ছু মনে থাকবে না। আর যদি আমার সন্তান যদি আমার কাছে না থাকে, তাহলে আমার সব ঘটনা মনে হবে। কালকের ওই ঘটনা দেখে আমার কত কথা মনে হলো। আমি আমার আল্লাহর কাছে মাথার টুকরে টুকরে যখন কান্না করছি, আধা ঘন্টা পর আমার ছেলে কান্না করে উঠছে পানি দিতে দিতে। আমার ছেলের ওই অবস্থা দেখে আমার পাড়াতে যারা ছিল সবাই ছুটে এসেছে,
শুধু ছুটে আসে নাই আমার কাছের মানুষ বা আমার আপন মানুষগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভাবছে হয়তো বা অন্য কিছু হয়েছে, তবে রাখে আল্লাহ মারে কে। তো আমার বেটার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য, আপনার জন্য, আপনাদের জন্য। আমার ছেলেকে আমি এত বড় করতে পেরেছি। আমার ছেলেকে যারা ভালোবাসেন তারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আমি আমার ছেলের জন্য কি করি না করি সেটা আপনাদেরকে ছোট ছোট করে দেখাবো। তো আপনাদের সবার কিন্তু দাওয়াত রইল, জ্যোৎস্না পার যারা যারা আমার ছেলেকে ভালোবাসেন প্রত্যেকটা মানুষকে কিন্তু দাওয়াত রইল আমার। আর আপনারা তো আসতে পারবেন না, আপনাদেরকে অনেক মিস করব। আর যারা আমাকে প্রবাস থেকে ভালোবাসেন, প্রবাস থেকে আমার ছেলের জন্য মাঝে মধ্যে উপহার পাঠান, তাদেরকে অনেক মিস করব। কারণ আমার ছেলেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, ঠিক আছে, আমার ছেলেকে আমি খাওয়াইছি, সেটাও ঠিক আছে, কিন্তু ভাগ ভালোবাসা আমার ভালোবাসার মানুষদের। আপনাদের ভালোবাসা আমি কোনো দিন ভুলব না। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, তাই আপনাদের সাথে আমার যা হয় আমি তাই আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমাকে ভালো কিছু বলে, ভালো কিছু উপহাস দেয়, সেটা আমার কাছে ভালো লাগে। এর জন্য আমার যেটাই হোক আমি আমার ভালোবাসার মানুষদের কাছে শেয়ার করি। তো যাই হোক, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই দাওয়াত রইল আমার প্রিয় ভালোবাসার মানুষদের। তো যারা যারা আসবেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। আর যদি বাড়ির পাশে কেউ আমার ভিডিও টিডিও দেখেন, তো এই উৎসেলায় সবার কিন্তু দাওয়াত দিছি, যে আসতে পারবেন তারই ভালো হবে। কারণ হচ্ছে আমি যত আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আর এখনকার যুগ জামালি হচ্ছে ফোনে দাওয়াত দেওয়া, আর তাহলে ফোনে দাওয়াত দিছি তার মানে আপনারা চলে আসবেন, ঠিক আছে। তো আমার ছেলের জন্য আমি যেটাই করি না কেন আপনাদেরকে দেখাবো সামনে। তো আসলে ভিডিওতে আমি জ্যোৎস্না আপাকে জানানোর জন্য এসেছি। এরপরে হচ্ছে আমার ভালোবাসার মানুষ যারা আছে, আমার আন্টিরা, আমার আপুরা অনেকেই আছে, আমার ছেলের পাশে তারা থাকে, আমার ছেলের কিছু হলে তারা পাশে দাঁড়ায়, তো তাদের জন্যও এসেছি। তো যাই হোক, তো এই জন্য তাদের বললাম। তো যাই হোক, আসলে আমার ছেলের 19 তারিখ রবিবার আমার ছেলের 2 বছর পূর্ণ হবে। তো আমার ছেলেকে সবাই দোয়া করবেন, আমার ছেলে যেন 1000 বছরের ভাবে বেঁচে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে জানানোর জন্য মনটা বহুত ছটফট করতেছিল যে কখন জানাবো, কখন শিওর হয়ে জানাবো। আসলে ছেলের একটা কিছু করতে গেলে তো টাকা পয়সাও লাগে, তো সেটা জোগাতে জোগাতে দেরি হয়ে গেল আপনাদেরকে জানাতে। তো সবার কিন্তু দাওয়াত রইল, কেউ কিন্তু মিস করবেন না, সবাই কিন্তু দাওয়াত গ্রহণ করবেন। আর সবাই কিন্তু আমার বাসায় চলে আসবেন। যদি সবাই আসতে পারেন তাহলে সবাই আসবেন, সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলতেছি আমার বেটার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।